প্রত্যেকটা মানুষ অসুস্থ। এমন একটা মানুষ নাই যে অসুস্থ না। এই মাঠে যে কয়টা মানুষ আছে সব অসুস্থ। কারণ অসুস্থ হওয়ার মেডিসিন পকেটে লয়ে ঘুরে, হাতে লয়ে ঘুরে। সবার কাছে মোবাইল, যে মোবাইল মানুষকে শুধু অসুস্থ বানায় এতটুকু না, ওর জীবন শেষ করে দেয়, যৌবন শেষ করে দেয়, লেখাপড়া শেষ, ওর চাকরি শেষ, এমনকি শেষ পর্যন্ত ওর বেইজ্জতি হইয়া মরা লাগে এই একটা মোবাইল। এমন আকাম করছে এই মোবাইলের দ্বারা, এখন বাজারে উঠতে পারে না, লজ্জা। মানুষের সামনে মুখ দেখ, মানুষ বাদ, ঘরে ঢুকতে পারে না, বউয়ের কাছে লজ্জা, সন্তানের কাছে লজ্জা। সি, তুই একটা বাবা, আমাদের মতো সন্তান রাইখে তুই অন্য মহিলার সাথে কথা বলো। এখনো কিছুটা সন্তানরা মা বাবারে সম্মান করে। জানি না সেদিন কবে আসবে যে সন্তান মা বাবাকে মারবে সামান্য অন্যায়ের কারণে। সন্তান এগুলো দেখে লজ্জা, অন্যদিকে যায়, পারে না, ইচ্ছা রকম পিটায় বাবাকে যে আমার মা, আমরা সন্তানরা আছি, তুমি অন্য মহিলার সাথে কথা বলো কেন? কোন বাবা কি চিন্তা করছে কোনোদিন যে আমি যদি অন্যদিকে নজর দেই তো আমার সন্তান কি ভাববে, আমার সন্তানদেরকে মানুষ কি বলবে, সন্তানরা ধুকে ধুকে নিঃশ্বাস ফেলবে? চিন্তা করছে কোনো বাবা, কোনো মা? কোনো চিন্তা নেই। আল্লাহ হেদায়াতের দৌলত দান করে। এই মোবাইল, বাচ্চাও অসুস্থ, বড়রাও অসুস্থ, বুড়ারাও অসুস্থ। এই মোবাইল, মোবাইল তার জীবন, মোবাইল তার মরণ। এই মোবাইলের দিকে তাকায়া থাকতে 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 চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি, চোখের পাওয়ার থাকে না, কিডনি থাকে না, হার্ট থাকে না, ব্রেন থাকে না, চরিত্র থাকে না। এক কথায় যার কাছে এই মোবাইল আছে অল টাইম, তার কাছে কিছুই নাই, আছে একটা রুহু। রুহটা চলে গেল, সেও নেই, শেষ। চরিত্র নাই, কিডনি নাই, লেখাপড়া নাই, চোখের পাওয়ার নাই। যখন চোখের পাওয়ার দরকার হবে কাঁদবে, পাইবে না। তো বাকি 30 বছর পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকতে হবে, যদি বেঁচে থাকে পঙ্গু হয়ে। এ বয়ান কেউ করবে না, কারণ জাতির কপাল খারাপ। প্রয়োজনে বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবে না। বলবে আমার আকাম চলবে। কত হুজুর ওয়াজ করলো, কারো নজরে বাজলো না, ওনার নজরে বাজলো, ওনার বাদ দাও। জাতির কপাল। হুজুর বাদ দাও, এদেশে হুজুর নাই, ওনাকে বাদ দাও। তাহলে বলনেওয়ালা 2-3 জন যা আছে মরে গেলে আর বলনেওয়ালা কেউ থাকবে না, সব শেষ। এবার সব এক নায়ের মাঝি হয়ে ঘুরবে। ওই মাঝে মাঝে আমি উদাহরণ এভাবে দেই। এক বাদশা স্বপ্ন দেখছে বৃষ্টি হবে কিন্তু পানি ময়লা, একটু ঘোলা হবে, পরিচ্ছন্ন না। এবং সেই বৃষ্টির পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে। খুব খেয়াল করে। তো স্বপ্ন দেখে উজিরের বলতেছে, উজির কি করা যায়? উজিরে পরামর্শ দিল যে বাদশা, বৃষ্টিটা হবে কবে? যখন তখন। তাড়াতাড়ি আমরা পরিচ্ছন্ন পানি এক্সট্রা জমা রাখি, ওই পানি পান করিয়া যদি দেশবাসী সব পাগল হয়ে যায়, আমরা এই পানি পান করবো না, পাগলও কথা হয় না।
কি ঘুমাইতেছেন না ভাবে আছেন? ওয়াজে বসলে খুব ভাব, সুবহানাল্লাহ বলবে না, মনে হয় ধাক্কা দিয়ে এরপরে বলাইতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ বলবে না। বুঝি না, এক এক এলাকার হালাত বড় দুর্বল, ইমানের স্পিরিট দুর্বল, আর খায় হারাদিন গাঞ্জা মদ বিড়ি। এরপরে যারা এডি টানে না, হেগোর মধ্যে অন্য গুণা আছে, গীবত শেকায়াত গালাগালি। এদের জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসবে কিভাবে? এখন পরিচ্ছন্ন পানি মস্ক ভরে রেখে দিছে, ড্রাম ভরে রেখে দিছে। এবার বাদশারও টেনশন নেই, ওজিরেরও কি নেই। খেয়াল করেন, বৃষ্টি শুরু হয়ে গেছে কোনো একদিন, জনগণ এই বৃষ্টি দেখছে নতুন, পানি পান করতে 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 সব কি হয়ে গেছে। দেশের জনগণ একজন আর কি নেই, পানি পান করে না কে? বাদশাহ আর উজির। এবার সব জনগণ এক হয়ে দেখে যে এরা পানি পান করে না, আমরা সবাই পানি পান করি, হে করে নাই। এবার জনগণ সব এক হয়ে খায়। বাদশাহ আর উজির ছাড়া বাংলাদেশে আর পাগল নাই, এই দুইটা লোক আছে পাগল। উজিরে কয় বাদশাহ, এতগুলো জনগণ যখন পাগল কয়, তাহলে পানি আমরাও পান করি। বাদশাহ তুমি করো, আমি করব না। উজিরে এই পানি পান করে জনগণের লগে মিলে কয় আসলেই বাদশাহ পাগল। বাদশাহ কয় উজিরে যখন পাগল কয়, আমি আর ছাগল থেকে লাভ কি, আমিও পান করি। এবার বাদশাহ পানি পান করছে, এখন আর কেউ কি নেই, সব এক, এখন আর পাগল টাগল নেই। বাদশাহ ভালো, উজিরও ভালো, বুঝেননি কথা? সব হুজুর ভালো, আমি একা কই, সমস্যায় যাই। মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে এখন ন্যায়টাকেও অন্যায় মনে করে, মিথ্যার উপরে চলতে চলতে সত্যটাকেও মিথ্যা হিসেবে দেখে। উদাহরণ এভাবে দেব, বেয়াদবি মাফ করবেন, এই ওয়াজ হচ্ছে এখানে একদিন, তো এই উপলক্ষে দোকানপাট হয় না, মার্কেট হয় না? হয়। এখানে হয় কিনা জানি না। সেই মার্কেটের মধ্যে মহিলারাও যায়, যুবতীরাও যায়, যায়নি? যুবকরাও যায়, বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে। ওয়াজ উপলক্ষে যদি পাশেই কোনো দোকানপাট হয় আর সেখানে বেপর্দা মহিলারা যায়, যুবকরা যায়, আপনাদের বিবেক কি বলে? এটা কি অন্যায় না? কেন এই বেহেশতের বাগান উপলক্ষ করে জাহান্নামের বাগান কেন? আপনিও যান, আপনিও চিন্তা করেন ওয়াজের উপলক্ষে একটা বাজার মিলছে, একটু ঘুরে আই। আপনি একটু ঘুরে আইলেন, জান্নাতের হুরপুরি দেখলেন। এরপরে হেন গিয়া কি করে? খেলনা কিনে, বেলুন কিনে। ওয়াজের পরে বেলুন কান্দে ঝুলে বাড়ি যায়। তো ম্যাডাম বলে কি পাইছো ওয়াজে? কয়েছে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনারা হাসেন, কতটা অন্তরে কষ্ট নিয়ে এই কথাগুলো বলতেছি। আগে ভাবতাম আল্লাহ আল্লাহরা খালি করে মরে যাবো, দুনিয়ায় থাকতে মনে চায় না। আরে বাঁচার জন্য পাগল হয়ে গেছি। আরো কিছু বুজুর্গরা খালি মরতে চায়, কেন? আমার মধ্যে এখন এইটা ঢুকছে যে আসলে দুনিয়ার অবস্থা দেখা, আলেম ওলামার অবস্থা, পাগল হয়ে যায় মোবাইলে ছবি তোলার জন্য। অথচ এই ছবি তোলা কবিরা গুনাহ, 1000 বার হারাম, 1000 কোটি বার কবিরা গুনাহ। আপনাদেরকে কি বলবো? ছাত্র, মাদ্রাসা বুঝি না, স্কুল বুঝি না, পাগল একটা ছবি উঠাইবে কেমন?
লাইভ দিবে কেমনে? সব লাইভ বয় হয়ে গেছে, কিছু হলে একটু লাইভ দিবে। ফেসবুক, কোথায় টাকা লইয়ে যদি একটু ঝামেলা হয়, হ্যাঁ লাইভ দেওয়া লাগবে। পারে না বাথরুমের ভিতরে গিয়ে লাইভ দিতে, ওইটা কোন দিন আবার দিয়ে ফেলায় বলা যায়। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ মোবাইল নিয়ে, বলার দায়িত্ব বলে গেলাম। মানবেন কিনা সেটা আপনার ব্যাপার, ওই চিন্তা আমার না। হেদায়েতের মালিক আমিও না, আপনিও না, বয়ানও না। কে মালিক? বাস, বলার দায়িত্ব আমার উপরে আছে, বলে দিলাম। এবার মানার দায়িত্ব আপনার, মানবেন কিনা সেটা আল্লাহ বুঝবে আর আপনি বুঝবেন। আমার চিন্তা শেষ, জিম্মেদারি শেষ, বলে দিলাম। ছবি তোলা কি একবার না হাজারবার? হাজারবার। বলার দায়িত্ব বলে দিলাম। পৃথিবীর কোনো মুফতির বাবার ক্ষমতা নাই এই কথাকে ভিন্ন দিকে ঘুরানো। পৃথিবীর কোন মুফতির বাবার ক্ষমতা নেই। সরকারে বলছে এখন ছবি লাগবে, এটা জায়েজ। নবীজি বলছেন এই কারণে ছবি তোলা যাবে, এটাও জায়েজ। এছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা হারাম, 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 হারাম। এখন কিছু চালাক আছে, চালাক, হুদা চালাক, যারা অতি চালাক। কি চালাক? আমি বলি অতি চালাকের আর এক নাম বেয়াদব। এই অতি চালাকরা বলবে এতগুলো ক্যামেরা, এগো যে কিছুক্ষণ না, এরা অতি চালাক। মানে বুঝতেছে আমি বলদ, আর ও খুব বুদ্ধিমান। ও আমাকে প্রশ্ন করবে, আমি এটা মাথায় আমার নাই। সামনেও আসবে না কপাল ভরার বলে, ওর কপালে অভিশপ্ত। কারণ আলেম ওলামার বিরোধিতা করা মানে আল্লাহ পাকের লাআনতকে দ্রুত টেনে আনা নিজের উপর। যারা আলেম ওলামার বিরোধিতা করে, চাই সে ইশারায় করুক, ফেসবুকে করুক, বলার দ্বারা করুক, এরা সব সন্তানগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবা ভালো সন্তান না, আদরের সন্তান। মা বাবার অভিশাপ যেই সন্তানটির উপরে লাগে, ওটাই শুধু আলেমের বিরোধিতা করে। আল্লাহ হেদায়াত দান করুন। তোমাকে আমি পাশে থাকলে, কাছে আসলে আমি এগুলো বুঝাবো। বাকি 5 সেকেন্ডে সামান্য একটা জবাব হলো, ক্যামেরায় বয়ান রেকর্ডের দ্বারা কিছু হলেও উম্মতের ফায়দা হয়, তোমার ছবির দ্বারা কি হবে বলো? বিস্তারিত তোমাকে জবাব দেওয়ার সবকিছু আমার সিনার মধ্যে আছে। আমি এতগুলো কথা এখানে বলতে চাই না, শুধু এতটুকু বলবো, ক্যামেরায় রেকর্ড করার দ্বারা প্রবাসের আমার ভাইরা বয়ান শুনে কিছু লাভ হয় আমার জানা মতে। আমি এটারে জায়েজও বলি না আর হারামও বলি না, কিন্তু তোমার ছবি তোলার দ্বারা লাভ কি বলো? বাস এতটুকু জেহেনে রাখো, আর বেশি বুঝো না। বেশি বুঝতে বুঝতে বাড়িঘর ছাইরা জঙ্গলে ঘুমায়, টের পাও না? বেশি বুঝে। এই দুনিয়াতে সব থেকে ভালো বুঝনেওয়ালা মেধা শুধু কোরআনওয়ালা ছাড়ার কারণে সবগুলো নষ্ট। সারাদিন বিড়ি টানবি আর মদ খাবি, তোর কিসের জ্ঞান আছে? কিসের তুই বুদ্ধিজীবী? তুই তো এ জাতির মানুষ নামের কলঙ্ক। বিড়ি টানে, ডান হাতে বিড়ি, বাম হাতে চা। কারণ ডান হাত বরকতের হাত, এটা লইছে বিড়ি, আর বাম হাতে লইছে চা। কত বড় বেয়াদব, অসভ্য কোথাকার, নিমক হারাম কোথাকার। আলেম ওলামারে দেখলে আবার সেখানে আরেকটু বাহাদুরি করে। এই জন্য তো সব বয়ানে বলি, স্বাধীন স্বাধীন করে ঘুমাও, মাস্তানি করো। দেশ স্বাধীন কিসের স্বাধীন? দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কেন? কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন ওই দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে। মসজিদ মাদ্রাসা সুদ মুক্ত, ঘুষখোর কমিটিতে থাকবে না, সেদিন স্বাধীন। শিয়ালের হাতে মুরগি দিয়া আমানত যদি রাখো, এটা আমানত না,
শিয়ালের হাতে মুরগি কি আমানত? শিয়ালের কাছে মুরগি আমানত রাখা এটা আমানত না খেয়ানত? সুদখোর বেনামাজি হারামখোরের হাতে ধর্মের চাবি রাখা এটা কোনো দিন স্বাধীন না, নিরাপদ না, এটা আমানত না, এটা খেয়ানত। তো ধর্মের চাবি সুদখোর ঘুষখোর হারামখোরের হাতে বেনামাজির হাতে দিছে কে? জিবরাইল। কে দিছে? আমরা কইতে লজ্জা লাগে না? আকামটা কইরা ভোটের আগের রাত্রে টাকা খাইছো, তখন খুব ভালো লাগছিল। আল্লাহ হেদায়াত দান করে। বাথরুমে যাইয়া 10 গ্রাম পায়খানা খাইও, ওই ভোটের আগের রাত্রে টাকা না খাইও। বলবা হাফিজ ভাই এমন কেন? হ্যাঁ, ওই 10 গ্রাম পায়খানা খাওয়ার গন্ধ জাতি টের পাবে না, হালাল সাবান দিয়ে কুলি করবা, শেষ। আর ওই যে ভোটের আগের রাত্রে খাইছো পচা পায়খানা, টাকা, জাহান্নামের আগুন দিয়ে তোরে না জ্বালানো পর্যন্ত দুর্গন্ধ যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ।